কি হাসি বাবা। তো সঞ্চিতা তো জিম শুরু করে দিয়েছে, মাত্র 2 ডেজ হয়েছে আমি জিম করা স্টার্ট করেছি, আর 2 ডেজের মধ্যে ইমপ্রুভমেন্ট স্টার্ট হয়ে গেছে। তোমরা অনেকেই মমিজ আছো যারা আমাকে কমেন্ট করো যে প্রেগন্যান্সির পর আমার অনেকটা ওয়েট বেড়ে গেছে, আমি কি করে ওয়েট লস করব। Good morning and welcome back to the vlog. Good morning বলো মাম্মা। গুড মর্নিং তাকাচ্ছে। গুড মর্নিং দেখেছো তানি কেমন ক্যামেরার দিকে দেখে। এখানে চলে এসেছে অর্ঘর ব্রেকফাস্ট, রুটি, মিক্স ভেজিটেবল, ডিম সিদ্ধ, চা। আমার চা আমার হাতে, এটা তোমার। হ্যাঁ এই তানি কথা বলছে আমার সাথে মাম্মা। হ্যাঁ ওই দেখো হাসছে আমার সোনা মাম্মা, আমার সোনা। অঙ্কুশদের এখন চলছে উইন্টার ভ্যাকেশন, আর জানুয়ারি 2 থেকে ওদের স্কুল আবার ওপেন হবে। আমি কালকে বাবার কাছে একটা মুভি শুনছিলাম, আমি ও মুভির ট্রেলার দেখেছি। মম আমি কি ও মুভিটা আজকে দেখতে পাবো? এংরি বার্ড 2 ও মুভিটার নাম। ঠিক আছে দেখছি, তারপরে বলছি তুমি দেখতে পারবে নাকি। গাইস আমি না হঠাৎ কয়েকদিন ধরে তানিশার মুখে কিছু র্যাশ দেখছি হালকা হালকা, তার সাথে সাথে নেকেও কিছু দেখছি। তো তোমরা সবাই জানো যে ফেস ক্রিম হিসেবে তানিশার জন্য আমি সেবামেড ইউজ করি, তো আমি এবার না এই প্রোডাক্টটা ইউজ করছি। এটা হচ্ছে অ্যাভিনোর বেবি প্রোডাক্ট। এটার সাথে আমার এক্সপিরিয়েন্স বহু বছরের, কারণ এটা অঙ্কুশ বহু বছর ইউজ করেছে, আর এই অ্যাভিনোর প্রোডাক্টটা ভীষণ ভীষণ ভালো। তো আমি ভাবলাম একবার সুইচ করে দেখা যাক, কারণ অনেক সময় কি হয় বাচ্চাদের অনেক প্রোডাক্ট শুট করে না, কারণ সব বাচ্চাদেরই স্কিন তো ডিফারেন্ট। তো দেখা যাক ট্রাই করে। আদারওয়াইজ এই সময় বাচ্চাদের একটু র্যাশেস এর প্রবলেম দেখাও যায়, কারণ আমি শুনেছি মাসি পিসি কি একটা জিনিস আছে, ওটা হয়তো হতে পারে। সোনা মাম্মা কি মিষ্টি, ওই দেখো কি দুত্তু দুত্তু করে হাসবে মাম্মা। ও সোনা মাম্মা চলো স্নান করে নি। এই যে এখানে পাপা সুন্দর করে ড্রেস সাজিয়ে রেখে চলে গেছে যাতে তানি স্নান করে এসে এটা পরে, আর এটা আজকে তানির নিউ ড্রেস। এ তানি তুই হাসছিস কেন? বাথটাবে বসে বসে, এই দেখো বাথটাবে স্নান করতে এসছে আর একা একা হাসছে। চলো স্নান করে নাও। ও মামা তো তানির এখানে হয়ে গেছে স্নান, এবার আমি করছি ওর বডিতে একটুখানি ক্রিম দিয়ে মাসাজ। অনেকদিন ধরে তানির অয়েল মাসাজ আমি করতে পারছি না, কারণ ওয়েদারটা এত খারাপ, আর তার উপর তানির একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে। সো গাইস মাত্র 2 ডেজ হয়েছে আমি জিম করা স্টার্ট করেছি, আর 2 ডেজের মধ্যে ইমপ্রুভমেন্ট স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি একটু আমার ফেসটা নোটিস করো তাহলে দেখতে পারবে একটুখানি ফ্যাটটা কোথাও কমেছে। আগে মুখটা না অনেকটা মানে পাফি হয়েছিল। তোমরা অনেকেই মমিজ আছো যারা আমাকে কমেন্ট করো যে প্রেগন্যান্সির পর আমার অনেকটা ওয়েট বেড়ে গেছে, আমি কি করে ওয়েট লস করব, তোমার ডায়েট প্ল্যানটা আমাকে দাও, কি কি এক্সারসাইজ করছি এগুলো জিজ্ঞেস করো। দেখো একটা কথা সেক্ষেত্রে আমি বলতে চাই, প্রত্যেকটা বডির জন্য কিন্তু সমস্ত কিছু ডিফারেন্ট হয়। মানে আমার জন্য যে এক্সারসাইজটা সুইটেবল, যে ডায়েটটা সুইটেবল, সেটা যে তোমার জন্য হবে এরকম কোনো ব্যাপার না। তো ডেফিনেটলি আমি একটা সাজেশন তোমাদেরকে দিতে পারি, যদি তুমি কিছুই না করতে পারো, দেখো যত তাড়াতাড়ি সম্ভব যে ডেলিভারির পরে অ্যাটলিস্ট 2 মান্থস পর থেকে, মানে সি সেকশন ডেলিভারি 2 মান্থস পর থেকে ছোটখাটো এক্সারসাইজ করা, বডিকে স্ট্রেচ করা, এগুলো শুরু করে দেওয়া উচিত। কারণ ফ্যাটটা যদি একবার ডিপোজিট হয়ে যায় পরে কিন্তু ফ্যাট বার্ন করার জার্নিটা ভীষণ কঠিন হবে, মানে তোমারই কষ্ট হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলতে চাই, যদি একদমই কিছুই না করতে পারো অ্যাটলিস্ট ডায়েটে চলে আসো। আর দেখো ডায়েট মানে সেরকম একটা ব্যাপার না, ডায়েট মানে আমাদের মাথায় থাকে বাবা একদম সিদ্ধ মিদ্ধ খাবার খেতে হবে, মানে বাড়ির সবার থেকে আলাদা কিছু খাবার খেতে হবে, এরকম কোনো ব্যাপার না। তুমি ডেইলি লাইফে যা কিছু খাচ্ছ সেটা হেলদি খাও, বাইরের খাবার খেও না, একদম হোমমেড খাবার খাও, হেলদি ঘর কা খানা যেটাকে বলে। আর তার সাথে সাথে একটা জিনিস করো যেটা খুব মানে ইমপ্রুভমেন্ট দেবে তোমার লাইফে, যেটা হলো খাবারের কোয়ান্টিটিটা খুব কমিয়ে দাও। যেখানে তুমি 2টো রুটি খেতে কি 3টে রুটি খেতে, সেখানে 1টা রুটি খাও, ভেজিটেবলসটা একটু বেশি করে খাও, প্রোটিনটা খাবারে বেশি করে অ্যাড করো, কার্বসটার পরিমাণটা একটু কমিয়ে দাও। এইভাবে দেখবে ছোট ছোট স্টেপ যদি নাও তাহলে অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পারবে। ওয়েট দেখবে মানে খুব তাড়াতাড়ি লস হতে থাকবে, আর তোমার বডিতেও তুমি খুব সুন্দর ইমপ্রুভ দেখতে পারবে। এবার বাকি বডিকে টোন করা, সেটার জন্য তো এক্সারসাইজ ডেফিনেটলি দরকার আছে। এই যে কে ফোন করেছে, দেখো কে ফোন করেছে, তুমি ঘুমোচ্ছ? ঘুমিয়ে পড়েছে, খেয়ে দে। হাই বলে দাও, ব্লগে আছো, হাই বলো। এই যে মা এখন জল দিচ্ছে সব মার গার্ডেনে। হ্যাঁ ফুল গাছে জল দিচ্ছে। দিদি ভাই পুরো ঘুমিয়ে পড়েছে। এই যে তানি স্নান টান করে যেই ওকে ফিট করে দিয়েছে, এই দেখো ঘুমিয়েই পড়েছে, শুধু ঘুম। ভাবলাম একটুখানি খেলবো, কিন্তু খেলার উপায় নেই, ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো নাকটাকে কেমন করে খামচি দিয়েছে মামা। এই দেখো তানি নিজের নাকে কিরকম করে খামচি দিয়েছে। তানির নখগুলো এত তাড়াতাড়ি বড় হয়, এভরি সানডে করে আমি ওর নেল ট্রিম করি, তবুও দেখো কি তাড়াতাড়ি নেলস বড় হয়ে যায়। তো এখন এক্স্যাক্টলি টাইম হয়েছে দুপুর 2টো মতো, আর আমি এখন
এসেছি লাঞ্চ করতে, কারণ আজকে আমার জিম আছে। তো দেখা যাক আজকে কি রান্না হয়েছে। চিংড়ি মাছ দিয়ে এটা ফুলকপির তরকারি, এখানে আছে সজনের ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত, আর এখানে আছে টক ডাল, আর এখানে রাইস। কত কষ্ট করে ঘুম পাড়ালাম, কোলে রাখলাম, যেই শোয়ালাম দেখো তাকিয়ে আছে, উঠে গেছে। দেখো অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম, কোলের মধ্যে রাখলাম, আর যেই শুয়েছি দেখো এই জমনি চোখটা খুলে গেছে। চোখে কোনো ঘুম আছে? দেখো আমি জিম যাব তো বাবা, কখন যাব মাম্মা, লেট হয়ে যাচ্ছে আমার। তো সঞ্চিতা তো জিম শুরু করে দিয়েছে, এবার আমাকেও শুরু করতে হবে। তো এবার যেই আমাকে করতে দেখেছে হিংসা হচ্ছে ভাই আরো, যে আমরা করব আমরা করব। এতদিন পুরো বন্ধ করে রেখে দিয়েছিল, যেই দেখেছে অমনি আমার 2 দিন জিম হয়েছে, এবার এদের শুরু হয়ে গেছে আমরাও করব আমরাও করব। আমরা তো এমনিও করতাম আগে, কিন্তু বন্ধ ছিল, আবার স্টার্ট করতে হবে। হ্যাঁ এবার সবকিছু রিস্টার্ট করার টাইম চলে এসেছে, কারণ তানি এখন অনেকটাই ম্যানেজেবল হয়ে গেছে, ওকে নিয়ে খুব একটা অসুবিধা হয় না, বড় হয়ে গেছে। হ্যাঁ রাতেও ঘুমোয় ঠিক করে দেয়, একটু অসুবিধা তো করবে, নিউ বর্ন বেবি, বারবার ফিট করাতে হয়, আদারওয়াইজ ঠিক আছে, ওকে নিয়ে আমাদের সেট হয়ে গেছি আমরা। এখন সকাল থেকে ব্যস্ত হয়ে গেছে, এই যে এখানে অ্যাংরি বার্ড 2 দেখছি। এটা কি মুভি? এটা অ্যাংরি বার্ড 2 এর সবাই বাচ্চারা দেখো, বাবা এটা আমাকে সাজেস্ট করেছে। সবাই বাচ্চারা দেখবে, কি দেখবে সেটা তো বল। মুভিটার নাম হলো অ্যাংরি বার্ড 2। অ্যাংরি বার্ড 2 মুরগির মতো দেখতে, এই যে মুভিটা, এটা পার্পল কালারের মুরগি, এখানে হচ্ছে তোমার আবার গ্রিন কালারের মুরগি। ও এটা ইগল, যাই হোক অনেক রকম কালারফুল ইগল থাকবে, এরকম একটা মুভি। এটা যদি ইন্টারেস্টেড হও দেখতে পারো তোমরা। তো এখানে যে আমি রেডি হয়েছি জিমের জন্য, কিন্তু যখন জিমে যাব তানির সাথে কথা বলতে এসেছি, আর তানি এমন একটা মুখ বাড়ালো, এরকম করে দেখে আমার এত কষ্ট হলো। আর এই দেখো আমি এখন কোলে নিয়ে বসে আছি। মাম্মা তুমি আমাকে যেতে দেবে না জিমে? ও মাম্মা দেখো তো কি করছে, এই দেখো দেখো এখন হাসছে, দেখেছো আমার কাছে আসার জন্য এরকম করছে মুখটা। তুমি বাবার কাছে একটু থাকো। এই যে তুমি এখন হাসছো, তাই তো? এখন তুমি হাসছো কি? আমি জিম করবো না নাকি? জিম করে এসে তোমার সাথে খেলবো মা, শোনা মাম্মা, অনেক খেলবো, অনেক মজা করবো, ঠিক আছে? টাটা। এই দেখো আমি টাটা দিচ্ছি, আর দেখো কেমন করবে। টাটা মাম্মা। মুখটা একদম ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি, বাই বাই। এক্ষুনি চলে আসছি, ঠিক আছে? তঙ্কু সেই যেখানে লাঞ্চ করছে, আর আমি চলে এসেছি আমার জিমে। তো চলো এখন ওয়ার্কআউট কমপ্লিট করে নেওয়া যাক। এই যে মম এখানে এক্সারসাইজ করছে, জিম করছে, এই যে ট্রেনার ওইখানে বলে দিচ্ছে সব করতে পারবে, করো। অলরাইট গাইস, তো এখানে আমার ওয়ার্কআউট ডান, আর এবার সব শেষে 15 মিনিট ট্রেডমিল। তো জিম কমপ্লিট করে এবার আমি রুমে এসেছি, দেখা যাক কি করছে। এই দেখো কি হচ্ছে, বাবা কি করছে বনুর সাথে এগুলো। এ তুই কি করছিস? ছাড় ওকে, ছাড় বাবা, ছাড় ওকে। কি করছিস? দুজনেই ইয়েলো পড়েছে, পুরো মিশে গেছে, আমি বুঝতে পারছি না কোনটা কার হাত কোনটা কার পা। বাবা ওকে ছাড়, এত আদর করিস না। চলে এসছি তানি আমি। মাম্মা দেখো কেমন করে দেখছে আমাকে। আমি চলে এসছি সোনা, আমি ফ্রেশ হয়ে আসছি, তোমাকে কোলে নিচ্ছি, দাঁড়াও এক্ষুনি। তো এখন আমি এই যে অফিসে একটু এসে বসলাম, টুকটাক কিছু কাজ করে নি। একে তো এখন ফ্রেশ হবো না, শাওয়ারটা একটু পরে নেবো, যেহেতু পুরো বডিতে সোয়েট আছে। তো ভাবলাম টাইমটা ওয়েস্ট করবো না, ততক্ষণে যা কাজ আছে সেগুলো করে নি। তো এখানে চলে এসেছে আমার পোস্ট ওয়ার্কআউট মিল। এখানে আছে এগ, বাট এগ যে ইয়কটা সেটা বাদ দিয়ে দিতে হবে। সেটা কে খাবে? অঙ্কুশ। অঙ্কুশ বললো মম একটুখানি ওকে কোলে দাও না, বনুকে অনেকদিন কোলে নি না। আর যেই কোলে গেছে শুরু হয়ে গেছে, কি হয়েছে মাম্মা? আমার দিকে দেখছে। তোর কোলে গেলেই তো বনু কাঁদে, কি করবো বল? ভাল লাগে না দাদা ভাইয়ের কোলে, একদম ভাল লাগে না। আমার কোলে আসলেই শুরু হয়ে যায় তোর এসব। ওই দেখ দেখ কান্না করছে। এ করিস না করিস না করিস না। ও দুলবে দুলবে দুলবে, দুলুনি 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 দোল দুলুনি। তানি ডান্স করতে কি ভালোবাসে, আমরা ওকে নিয়ে ডান্স করছি আর কি এনজয় করছে। দেখো পুরো ডান্সের সাথে পুরো তালে তাল দিচ্ছে। আমি আর পাচ্ছি না ডান্স করতে, তোমাকে এন্টারটেইন করতে আর পারছি না। দেখো যেই বসে পড়েছি এসব করছে। কি রে তুই এগুলো কবে শিখলি? এই কদিন আগে তো আসলি। তানি বড় হয়ে এইসব দেখবে, খুব ভালোবাসবে, ডান্সিং তারপরে মিউজিক। হ্যাঁ এই দেখো হ্যাঁ বললো। তো অঙ্কুশকে এখন আমি দেখাচ্ছি সমুদ্র মন্থনের কাহিনী। ভালো করে দেখো কি হয়েছিল সমুদ্র মন্থনের সময়।
এই দেখো হাসছে কেমন মাম্মা, এ কি হাসি, ওরে বাবা আওয়াজ করে হাসছে, বলো মাম্মা। ঘুমের মাসি ঘুমের পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো, বাটা ভরা পান দেব গাল ভরে খেও, টানির চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেও। অলরাইট গাইস, তো এখন এক্স্যাক্টলি টাইম হয়েছে রাত 1:10। আর এই যে আমরা এখন বসে বসে সবাই নানান রকমের জিনিস দেখছি, কেউ মাইথোলজির কখনো কিছু জিনিস দেখছি, দারুন দারুন সিনারি দেখছি, কখনো ব্লগস দেখছি, অনেক কিছু। ওইখানে দেখতে পাচ্ছ তানি এই যে এই মাত্র জাস্ট ঘুমোলো। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে ডেফিনেটলি যাওয়ার আগে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।